বন্ধু আমার রসের হাড়ি রাগটা তার ভীষণ ভারী। বালাসি ঘাটে এসে দেখি নৌকা আছে সারি সারি। বালাসীঘাট গাইবান্ধা জেলা শহর হতে প্রায় ৮ কিলোমিটার পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত। কিভাবে যাওয়া যায়? প্রথমে বাস অথবা ট্রেন যোগে গাইবান্ধা জেলা শহরে আসতে হবে। গাইবান্ধা জেলা বাস স্ট্যান্ড হতে যাওয়ার উপায় অটোরিকশা, রিকশা ও সিএনজি যোগে যাওয়া যায়। অটোরিকশার ভাড়া ১৫০ টাকা, রিকশা ভাড়া ৮০ থেকে ১০০ টাকা। ১৯৩৮ সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগের বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তা মুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু করা হয়। তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তম ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ গড়ে তুলতে এ ফেরি সার্ভিসটি চালু করে। এরপর থেকে এ ঘাট দিয়ে স্বল্প ব্যয়ে অল্প সময়ে যাত্রী পারাপার, কৃষি পণ্য, ডিজেল, সার সরবরাহ সহ নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো। ১৯৯০ সালের পর যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসটি তিস্তা মুখ ঘাট থেকে বালাসীঘাটে স্থানান্তর করা হয়। বালাসীঘাটের মনোরম সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন তরুণ তরুণী, শিশু, কিশোর সহ সব বয়সের মানুষ। অনেকে সকালে সপরিবারে বেড়াতে এসে সারাদিন থেকে সন্ধ্যার আগে বাড়ি ফিরছেন, সঙ্গে নিয়ে ফিরছেন আনন্দময় স্মৃতি। শহর থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের কুল ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বাঁধ এলাকায় ধীরে ধীরে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বালাসীঘাট বাঁধ এলাকায় সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রায় প্রতিদিনেই ভ্রমণ পিপাসু মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠছে। বিশেষ করে বিকেলে এখানে অনেকে দল বেঁধে বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে বেড়াতে আসেন। নদের উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর বাহারি নৈসর্গিক প্রকৃতির আগতদের কিছুটা হলেও স্বস্তি দেয়। দর্শনার্থীরা এখানে এসে নদীর পাড়ে ঘুরে বেড়ানো, নদীতে নৌকা ভ্রমণ, চরের মাঝে ফসলের জমিতে হাঁটে এবং নদীর উপর বেঁধে রাখা বাংলাদেশের রেলওয়ে ফেরির উপরে দাঁড়িয়ে নদীর বুকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার সুযোগ পান। শুধু জেলা শহর থেকেই নয়, আশপাশের জেলাগুলো থেকেই অনেকে এখানে বেড়াতে আসেন।